এবার ঠাকুরমশাই সুদীপাকে দেখা মাত্রই আদিত্য ও সুদীপার সামনে সূর্যের বেলা প্রবীণ সেনগুপ্তকে নিয়ে আসে, আর প্রবীণ সেনগুপ্ত সুদীপাকে দেখা মাত্রই চমকে ওঠে। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদিত্য ও সুদীপার বিয়ের জোর খোলার জন্য তারা দুজনেই কালী মন্দিরে যায়। সেখানকার পুরোহিত মশাই সুদীপাকে দেখা মাত্রই বলে ওঠে, এসেছিস মা, এতদিন পর তুই আবারও এই মন্দিরে এলি, দাঁড়া, তোর সঙ্গে আমি একজনকে দেখা করাবো। এই বলেই সঙ্গে সঙ্গে কাউকে আনতে সেখানে চলে যায়। আর এদিকে আরেকজন পুরোহিত মশাই সুদীপা ও আদিত্যকে প্রশ্ন করে বলে ওঠে, তোমাদের এই জোর খোলার জন্য কি কোনো মহিলা মানুষ আছে? তখনই আদিত্য বলে ওঠে, না ঠাকুর মশাই, আপনি খুলে দিন। তখন সুদীপা ও আদিত্য দুজনেই ঠাকুরের সামনে জোর খোলার জন্য বসে। ঠিক সেই সময় রূপা সেই মন্দিরে এসে প্রত্যেকটা মহিলাকে ধরে বলতে থাকে মা, আর দীপা দিয়ে খুঁজতে থাকে। এরপর দেখা যায় ঠাকুরের কাছে আসা মাত্রই সুদীপাকে দেখতে পায় রূপা, আর সঙ্গে সঙ্গে মা বলে সুদীপাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এদিকে সুদীপা ভয় পেয়ে গেলে ঠাকুরমশাই সহ সেই মন্দিরের বাকি লোকেরা রূপাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। রূপাকে দেখতে পেয়ে সুদীপার সঙ্গে সঙ্গে বলে ওঠে, প্লিজ আপনারা এনারকে কিছু করবেন না, আমি এনাকে চিনি। এদিকে রূপাও তখন খুশি হয়ে সুদীপাকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে, মা তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, তুমি আমাকে তোমার সঙ্গে রাখো। সুদীপার রূপার বলা কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে, এনাকে আমার এত আপন মনে হয় কেন? আমার মনে হয় এনার সঙ্গে আমার কোনো না কোনো একটা টান আছে। এরপর মন্দিরে ঠাকুরমশাই রূপাকেই আদিত্য ও সুদীপার বিয়ের জোরটা খুলে দিতে বলে। রূপা বিষয়টা বুঝতে না পারলে সুদীপার নিজে থেকে রূপাকে বোঝায়, আর রূপা কথাগুলো শুনে অনেক খুশি হয়ে নিজের হাতে আদিত্য ও সুদীপার বিয়ের জোরটা খুলে দেয়। এরপর সুদীপা আদিত্যর সঙ্গে রূপাকে সেখানে রেখে চলে যেতে লাগলে ঠিক সেই সময় ঠাকুরমশাই একজন বৃদ্ধ লোককে নিয়ে সেই মন্দিরে ঢোকে। তখনই দেখানো হয় সূর্যের বাবা প্রবীণ সেনগুপ্তকে। এদিকে প্রবীণ সেনগুপ্ত সুদীপা ও রূপাকে দেখে চমকে ওঠে, আর সঙ্গে সঙ্গে রূপার কাছে গিয়ে বলে ওঠে, দিদি ভাই তুই বেঁচে আছিস? এদিকে রূপা প্রবীণ সেনগুপ্তকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, দাদু তুমি বেঁচে আছো? আমি কত জায়গায় না তোমায় খুঁজেছি, দেখো আমাদের মাও এখানে আছে। এদিকে সুদীপাকে দেখা মাত্রই প্রবীণ সেনগুপ্ত মনে মনে বলতে থাকে, এ কি, এ তো হুবহু দীপা। সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, তোমার নাম কি? এদিকে সুদীপার নিজের পরিচয় দিলে সঙ্গে সঙ্গে সুদীপার নাম শুনে রূপার সকল স্মৃতি মনে পড়তে থাকে। তার মা দীপা তার দুটো সন্তানের গলায় লকেট পরিয়ে দিয়েছিল, আর তাদের নাম রেখেছিল সুদীপা ও সুরপা। এই কথা ভাবা মাত্রই রূপা সুদীপার কাছে গিয়ে সুদীপাকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুই আমার মা নয়, তুই আমার মেয়ে। এই কথা শুনে সুদীপা আবারও অবাক হয়ে দেয়, আর মনে মনে ভাবতে থাকে এই মহিলার মানসিক সমস্যা, তাই হয়তোবা উল্টাপাল্টা কথা বলছে। এদিকে প্রবীণ সেনগুপ্ত সঙ্গে সঙ্গে বলে ওঠে, সুদীপা তোর মা যা বলছে সবটাই সত্যি, তুই রূপা দিদির মনের মেয়ে, যাকে দেখতে হুবহু দীপার মতন। এই কথাগুলো শুনে আদিত্য ও সুদীপা অবাক হয়ে যায়। এরপর এক এক করে প্রবীণ সেনগুপ্ত সকল ঘটনা সুদীপা ও আদিত্যকে খুলে বলতে থাকে। তখন সুদীপা অস্বীকার করে বলে ওঠে, না, আমার শুধু বাবাই ছিল, আমার কেউ ছিল না। আমার জন্মের সময় আমার মা মারা গেছে, তাই প্লিজ আপনারা আমাকে এরকম কথা বলবেন না, একই রকম দেখতে অনেক মানুষ হতে পারে। এ কথা বলার পরপরই সুদীপা আদিত্যকে নিয়ে এসে মন্দির থেকে বেরিয়ে যায়। রূপা তার মেয়েকে আটকানোর চেষ্টা করতে ছুটে তার পেছনে গেলে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। সেটা সুদীপা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে রূপার কাছে ছুটে আসে, আর নিজেই রূপাকে হসপিটালে ভর্তি করে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।